হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করব। সেটা হচ্ছে রাত্রিরে শোয়ার আগে আমি কি নাইট স্কিন কেয়ার করি, আমি কি জিনিস ফলো করি। তো কিছু টিপস অ্যান্ড ট্রিক্সও শেয়ার করব যেগুলো করে আমি নিজে খুব ফল পেয়েছি। আর কোনো ব্র্যান্ডের কোলাবোরেশন বা প্রমোশনাল ভিডিও এটা নয়, কমপ্লিটলি একদম বেসিক একটা স্কিন কেয়ার রুটিন আমি তোমাদের সাথে শেয়ার করব। যারা আমার মতো ওয়ার্কিং, রাত্রিরে এসে খুব বেশি সময় পাও না নিজের স্কিনটাকে প্রেপ করার জন্য, তো একদম ছোট ছোট জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো অ্যাটলিস্ট ডেলি তোমরা ফলো করতে পারবে। খুব বেশি টাইমের দরকার পড়বে না। তো আশা করি তোমাদের জিনিসগুলো জানতে পারলে কিছুটা একটু হলেও হেল্প হবে। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি। একদম ফার্স্ট স্কিন ওয়াশ করা থেকে একদম লাস্ট অব্দি আমি কি করছি সবটা তোমাদের সাথে শেয়ার করছি। আই হোপ তোমাদের ভালো লাগবে। ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করলে হয়তো কিছু কিছু পার্ট মিস করে যাবে, তাই লিটল বিট সাজেশন যে কোনো রকম স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখো। খুব বেশি সময় নেব না, একদম ছোট্টর মধ্যে কমপ্লিট করব। তো চলো দেখি যে আমি কি করি। আমি একদম ফেস ওয়াশ করে চলে এসেছি। আর আমি ফেস প্যাকটা তোমাদের দেখালাম যে আমি কি দিয়ে ফেস প্যাকটা বানিয়েছি। আচ্ছা, আমি একটা জিনিস বলে দিই যে ফেস ওয়াশ করার পর অ্যাটলিস্ট 2 to 3 মিনিটস একটু ওয়েট করবে। তার কারণ হচ্ছে যে সঙ্গে সঙ্গে ওয়াশ করেই ফেস প্যাক লাগাবে না। টিপস নাম্বার 1। তো এখানে আমি ফেস প্যাকের মধ্যে বেশি কিছু নিইনি। ঘরে পাতা দই ছিল, টক দই, একটা কফির ছোট স্ল্যাশ যেরকম তোমাদের দেখালাম, ওটা বোধহয় 2 টাকা না 3 টাকা দাম নেয়। আর হচ্ছে মধু, ডাবর হানি। তো এই তিনটে নিয়ে ভালো করে জিনিসটা আমি মানে এই বাটিটাতে সাধারণত ফেস প্যাক রেডি করি, খুব ছোট্ট। আর মানে আমার খুব ভালো লাগে, বেশ ছোট্ট বাটির মধ্যে এইটুকু ঠিক হয়ে যায়। এটা আমি 2 দিন ইউজ করবো, আমি একবারে করে নিলাম। মোটামুটি 1 চামচ ভরা ভরা দই নিয়েছিলাম। আর তোমাদের তো কোয়ান্টিটি দেখালামই। তো ওই রকম কোয়ান্টিটি করলে মোটামুটি যেটা হয়, একজন ইউজ করলে 2 দিন হয়ে যায়। তো কনসিস্টেন্সিটা এরকম আছে, দেখো তোমরা হয়তো দেখলে বুঝতে পারছো। খুব মোটা নয়, যেহেতু মানে খুব মোটা হয়ে গেলে শুকোতে টাইম লাগে, তো আমি একটু পাতলাই রাখি। তো চলো এবার এটা আমি পুরো ফেসে লাগিয়ে নিই। লাগানোর পর এখন তোমরা রেজাল্ট দেখে নাও যে কিরকম আছে। যেহেতু আমি রোজ বেরোই, তো মানে আমার অফিস থাকে, তো প্রচন্ড মুখে ট্যান পড়ে যায়। এবার বিভিন্ন রকম ট্যান প্যাক থাকে, তারপর স্ক্রাবার থাকে। স্ক্রাবারটা আমি উইকে একবার ইউজ করি। তো কি স্ক্রাবার ইউজ করি আমি দেখিয়ে দেবো। এবার আমার যেহেতু কম্বিনেশন স্কিন, তো ওইটা আমার খুব ভালো শুট করে। আর এইটা হচ্ছে এই ফেস প্যাকটা আমি যখনই দেখি যে খুব ট্যান পড়ে গেছে, কিছু মানে অপশন নেই, স্ক্রাবার সপ্তাহে 1 দিনের বেশি 2 দিন আমি ইউজ করি না, খুব রাফ হয়ে যায়। তো সেই জন্য এইটা হচ্ছে আমার খুব কাজে দেওয়া একটা ফেস প্যাক। তোমরা একবার বাড়িতে ট্রাই করো। প্রত্যেকের বাড়িতে এই 3টে ইনগ্রিডিয়েন্টস থাকেই, সুতরাং কেনার আলাদা করে কোনো ব্যাপার নেই, তো সবাই পেয়ে যাবে। একবার ইউজ করে দেখো। আমি বিফোর অ্যান্ড আফটার দুটোই তোমাদেরকে দেখাবো। এখন তোমরা দেখতে পাচ্ছ যে কিরকম আছে। আর এটা লাগিয়ে ওয়াশ করার পর কি আসে সেটাও তোমরা দেখতে পাবে। আমি দুটোই বিফোর অ্যান্ড আফটার দেখিয়ে দেবো। চলো প্যাকটা আমি লাগিয়ে নিই। তো আমি ফেস প্যাকটা লাগিয়ে নিয়েছি, একদম পুরো লেপে লেপে ভালো করে। দেখো চোখের তলায়, মানে যে জায়গাগুলোতে ব্ল্যাক স্পটগুলো একটু বেশি হয়, টি জোনে, এই জায়গাগুলো পুরোটা আমি পুরো ফেস প্যাকটা ভালো করে লাগিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে আমি 5 থেকে 7 মিনিট মতো রাখবো। মানে যখন দেখবে স্কিনটা একটু শ্রিঙ্ক করছে,
মানে খুব বেশি যেন শ্রিঙ্ক না করে, ওটা উচিত না স্কিনের জন্য। তো যখন একটু দেখবে শ্রিঙ্ক করছে, কারণ আমি প্রথমেই বললাম যে কনসিস্টেন্সি একটু পাতলা রাখলে একটু তাড়াতাড়ি জিনিসটা টেনে যায়। তো অবভিয়াসলি এখন আমি যেহেতু কথা বলছি ফ্যানটা নেভানো, তো এরপর আমি ফ্যানটা অন করে দেবো। 5 থেকে 7 মিনিট রাখলে এটা পুরোটা দেখবে টেনে গেছে। আর এটার কালারটা এখন পুরো চন্দনের মতো লাগছে। তো যখন এটা ড্রাই হবে আমি সেটাও দেখাবো যে একটু মানে পুরো কফির যে কালারটা হয় না, ডার্ক চকলেট, পুরো সেই রকম হয়ে যাবে। তো এটা আমি এখন রেখে দিয়ে একটুখানি আর কি ফ্যান চালিয়ে বসবো যাতে জিনিসটা শুকিয়ে যায়। মেন ব্যাপারটা হচ্ছে যে আমি না বাইরের ওই পার্লারের ফেসিয়াল, তারপর ফ্রুট ফেসিয়াল, তারপর ট্যান রিমুভার, অনেক কিছু হয় আমি জানি, মানে হয়তো মানে কাজে দেয়, বাট আমার মানে আমি ছোট থেকেই দিদা আর কি বলে যে বাড়িতে যে জিনিসগুলো আছে তো সেই জিনিসগুলো ইউজ করবি, ওগুলো খুব ভালো, ওগুলোতে কোনো কেমিক্যাল থাকে না। তো তো সেইগুলো নাকি স্কিনের জন্য খুব ভালো। হয়তো ছোট থেকে এটা শুনে আমি এটা মানে খুব সিরিয়াসলি নিয়ে নিয়েছি। মুসুরির ডাল বাটা, বেসন, দুধের স্বর, মধু, তারপর চুলের জন্য আরো অনেক রকম জিনিসপত্র। তো আমার দিদা ছোট থেকে বলতো যে কখনো বাইরের জিনিস ইউজ করবি না, ঘরে যা আছে সেটা দিয়ে রূপচর্চা কর, তাতে দেখবি স্কিন ভালো থাকবে। তো আমি ওটা খুব সিরিয়াসলি নিয়ে নিয়েছি। তো আমি যখনই সুযোগ পাই আমি দিদাকে ফোন করি, আর কিছু কিছু টিপসও ছোট থেকে দেখছি তো মুখস্থ হয়ে গেছে। তো সেই জন্য মানে আমি বাড়ির যে জিনিসপত্র থাকে সেটা দিয়ে স্কিন কেয়ার করি। তো চলো প্যাক লাগিয়ে বেশি কথা বলতে নেই, তো আমি এটা একটু শুকিয়ে নিই, তো তারপর আমি এটা ওয়াশ করে তোমাদের দেখাবো। তো দ্য সেকেন্ড টিপস ইজ ফেস প্যাক রেখে বেশিক্ষণ শোকাবে না স্কিনে, যাতে বেশি না শ্রিঙ্ক করে স্কিনটা, ব্রিথ করতে পারে। তো চলো এটা আমি এখন রেখে নিই, রেখে ধুয়ে এসে আমি তোমাদেরকে রেজাল্টটা দেখাবো। তো আমার ফেস প্যাকটা শুকিয়ে গেছে, তোমাদের যেটা বলেছিলাম আমি যে হালকা একটু শ্রিঙ্ক করবে। তো হালকা দেখো এই জায়গাগুলো এখনো পুরো কালার চেঞ্জ করেনি, তো হালকা শ্রিঙ্ক করছে। আমি তোমাদের জাস্ট কালারটার চেঞ্জটা দেখিয়ে দিলাম, যে বলেছিলাম যে পুরো কফির কালার চলে আসবে এটা যখনই শুকিয়ে যাবে। তো এই হচ্ছে তার ফাইনাল লুকসটা, দেখতে পাচ্ছ। এখনো কিছু কিছু জায়গা বাকি আছে, বাট সেগুলো আমি পুরো দেবো না, পুরোটা শ্রিঙ্ক করে না পুরো চামড়া একদম টেনে যায়। তো দেখো এখানে একটু একটু অলরেডি আমি যেহেতু কথা বলছি জায়গাগুলো হালকা ফেটেছে। তো চলো এবার ফেসটা ওয়াশ করে নিই। যখনই এই জিনিসে চলে আসবে তখন পুরোটা ভালো করে ওয়াশ করে নেবে। তো ওয়াশ করে এসে তোমাদের ফাইনাল রেজাল্টটা দেখাচ্ছি, চলো। হাই গাইস, তো আমি ফেস ওয়াশ করে চলে এসেছি। দেখো আমি একদম মানে এখনো মুখে জলটা মুছিনি। তো আমি কোনো রিং লাইট বা কোনো মানে লাইট ইউজ করছি না, একদম মানে নর্মাল লাইটে আমি শ্যুট করছি। তো এইটা হচ্ছে তার আউটকাম। ফেস প্যাকটা লাগানোর পর যখন তোমরা মুখ ধোবে তারপর তার আউটকাম আসবে এইরকম। দিস ইজ দ্য ডিফারেন্স। আমি হাতের সাথে দেখিয়ে দিচ্ছি। এইটা মানে এটা এখানে তো আমি ইউজ করিনি, তো এইখানকার সাথে এইখানকার ডিফারেন্সটা তোমরা দেখতে পাচ্ছ আই গেস। ঠিক আছে, এই হচ্ছে ফেস প্যাকটার ডিফারেন্স। তো আমি সবাইকে বলবো যারা রোজ বেরোও না তাদের জন্যও বলবো। আমি আগে একটু ফেসটা মুছে নিই কারণ জল পড়ছে পুরোটা। এই ফেস প্যাকটা একবার ইউজ করো, প্রত্যেকে ইউজ করে দেখো, প্রচণ্ড কার্যকরী, কাজে দেয়। মানে তামঝামের কোনো ব্যাপার নেই, একদম 3টে বেসিক ইনগ্রেডিয়েন্টস। তো সবাইকে একবার রিকোয়েস্ট করবো একবার ইউজ করে দেখো, সবাই খুব ভালো রেজাল্ট পাবে যেরকম আমি পাচ্ছি। আমি এটা ডেলি ইউজ করি, দেখো মুছে নিয়েছি, মানে এত সফট হয়ে যায় না, মানে খুব ভালো ফেস প্যাকটা। ইউজ করে একবার দেখো, আশা করি ভালো লাগবে। তো চলো এরপর কি করব তোমাদের সাথে শেয়ার করছি। তো ফেস প্যাক পুরোটা ধুয়ে আসার পর নেক্সট টিপস নাম্বার 3, সেটা হচ্ছে আইস কিউব। আমি এখানে কতগুলো আইস কিউব নিয়ে নিয়েছি, তো সেটা পুরো ফেসে আমি রাব করে নেবো।
তো আমি যেভাবে যেভাবে মানে প্রসেসগুলো ফলো করছি, তোমরাও এই প্রসেসগুলো ফলো করো। আর 1 মাস এই রুটিনটা যদি ফলো করো, দেখবে স্কিন অনেকটা বেশি ভালো হয়ে গেছে। মানে যাদের ওই ব্ল্যাক হেডস হয় বা ডার্ক প্যাচেস থাকে, সেগুলো খুব ভালোভাবে রিমুভ হয়। তো আমি ঠিক স্টেপ বাই স্টেপ যেভাবে দেখাচ্ছি সেভাবে যদি তোমরা ফলো করো, খুব ভালো রেজাল্ট পাবে। বিকজ আমি নিজে পেয়েছি, পাওয়ার পর আমি তোমাদের সাথে এটা শেয়ার করছি। আমি বিউটি হ্যাক্স হয় না, তো এগুলো হচ্ছে কাইন্ড অফ আ বিউটি হ্যাক্স। তো সবসময় মানে বিশাল ভালো ক্রিম, দামি সিরাম ইউজ করে ফেললাম তো আমার স্কিন ভীষণ গ্লো করলো, সেটা না। যেমন একটা মূল মন্ত্র হচ্ছে প্রচুর জল খাও, প্রচুর জল খেলে স্কিন ভেতর থেকে গ্লো করে। তো এগুলো হচ্ছে একটা ছোট ছোট বিউটি হ্যাক্স বা টিপস। তো এগুলোও ফলো করো, ফলো করলে তোমরাও ভালো রেজাল্ট পাবে। তো চলো, আমার মানে রাব করা হয়ে গেছে। এরপর পরের স্টেপটা তোমাদের সাথে শেয়ার করছি কি করব। তো আমি বরফটা লাগানোর পর একটু স্পঞ্জ করে নিয়েছি যাতে এক্সেস জলটা চলে যায়। তো এরপর আমি ইউজ করব টোনার, ফেস টোনার। এখানে আমি পিক্সির একটা ফেস টোনার ইউজ করছি। মানে এই টোনারটাই আমি বরাবর ইউজ করি, বিকজ এটা আমার মানে শ্যুট করে গেছে, তো সেই জন্য আমি আর চেঞ্জ করি না। তো এখানে আমি পিক্সির টোনারটা ইউজ করব। আচ্ছা, আমি এখানে ডিরেক্ট ইউজ করছি, তোমরা চাইলে কটন প্যাডসের মধ্যে নিয়েও ইউজ করতে পারো। আমার মনে হয় যে আমি যখনই ফেসে কিছু করব, এইটার থেকে বেটার অপশন আমার কাছে কিছু হয় না। তো আমি অলওয়েজ মানে হাত ইউজ করি, ঠিক আছে। আমি এটা আমার ভীষণ কম লাগে, মানে কোয়ান্টিটিতে এত কম লাগে, ভীষণ ভালো। তো মানে একবার একটু প্রাইসটা বেশি, এটা অ্যারাউন্ড ওই 1400 মতো হয়তো টোনারটার প্রাইস, বাট একটু কস্টলি, বাট স্টিল মানে এটা এত কম লাগে না। তো 3-4 মাস তো ইজিলি চলে যাবে। তো ওয়ার্থ ইট এটা ইউজ করা আর কি। তো আমি লাগিয়ে নিয়েছি টোনার। এটা একটু যেই ড্রাই হয়ে যাবে, তার টোনারটা যেটা লাগিয়েছিলাম ওটা পুরোটা ড্রাই হয়ে গেছে, মানে পুরো স্কিনে অ্যাবজর্ব করে নিয়েছে। এটা কিন্তু অ্যাবজর্ব করে নিয়েছে, হ্যাঁ, তারপরেও এর মানে গ্লোটা তোমরা দেখতে পাচ্ছ, এটা পুরোটা অ্যাবজর্ব করে নিয়েছে। তো এরপর আমি ইউজ করছি লরিয়ালের রিভাইটালিফট হাইলুরোনিক অ্যাসিডের একটা ফেস সিরাম। এটা আমার 3 নম্বর বোতল আমি ইউজ করছি। তো ভীষণ ভালো, মানে খুব হাইড্রেট করে। মানে আমি মেনলি চেষ্টা করি স্কিন হাইড্রেটিং যে জিনিসগুলো থাকে সেগুলো ম্যাক্সিমাম ইউজ করার। তো এটা 15 ml এর। আর এইটুকু আছে, বেশি না। ফেসে সবসময় যেটা ইউজ করবে সেটাকে আপলিফটেড রাখবে, তাতে না মানে স্কিন যে প্রেশারটা সেটা ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়। এবার রোজ অফিস থেকে এসে এত কিছু করা হয় না, বাট ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিংটা আমি করি। ওটা আমি স্কিপ করি না, যেহেতু রোজ বেরোতে হয়, তো স্কিনের একটা রুটিনে থাকা ভালো। আমাদের সবাইকে আমি ডিফারেন্সটা দেখাই। দিস ইজ দ্য ডিফারেন্স। তো এরপরে আমি কি করব, চলো তোমাদের সাথে সেটাও শেয়ার করে নিই। তো এরপর আমি এখানে এম ক্যাফেনের হাইড্রো জেল আন্ডার আই প্যাচেস, মানে যেহেতু আমার চোখের তলায় মানে একটু ডার্ক সার্কেলস পড়েছে, তো আমি এটা ইউজ করছি। ফার্স্ট টাইম ইউজ করব, কীরকম ফিডব্যাক আই ডোন্ট নো। ইউজ করে যদি ভালো হয় ডেফিনেটলি তোমাদের সাজেস্ট করব। তো এটা আমি কমপ্লিটলি মানে নন প্রমোশনালি করছি, এটা কোনো প্রমোশন না, নিজেই কিনেছি, কিনে ইউজ করে দেখি কীরকম হয়।
যেহেতু চোখের তলায় ভীষণ রকম আর কি ডার্ক প্যাচেস পড়ে গেছে, তাই হোপ ইট উইল ওয়ার্ক। এটার প্যাকেজিংটা সেই রকম, ঠিক আছে। এর মধ্যে অলরেডি কিছু জেল থাকে। লাগিয়ে নিয়েছি। প্যাচেসটা আমি ওই 5 to 7 মিনিটস মতোই রেখেছিলাম, দিয়ে যে জেলটা ছিল ওটা ভালো করে রাব করে নিচ্ছি চোখের তলায় আর এই ওপরটাতে। যেহেতু আমার এই জায়গাটাতে না ভীষণ একটা ডার্ক সার্কেলস পড়ে গেছে, তো সেই কারণে ভালো করে জেলটাকে এইভাবে ক্লকওয়াইজ অ্যান্ড অ্যান্টি ক্লকওয়াইজভাবে আমি ভালোভাবে রাব করে নিচ্ছি, ঠিক আছে। কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। এবার লাস্ট স্টেপ সেটা আমি করব। দেখো এই হচ্ছে আউটকাম। এবার লাস্ট যে স্টেপটা সেটা হচ্ছে নাইট ক্রিম। আমি এখানে ল্যাকমি অ্যাবসোলিউটের ইউথ ইনফিনিটি নাইট ক্রিমটা ইউজ করছি। এইটা যেহেতু আমি তোমাদের বললাম যে আমার কম্বিনেশন স্কিন, তো এই নাইট ক্রিমটা খুব ভালো। যাদের কম্বিনেশন স্কিন তারা এটা ইউজ করতে পারো, মানে এটা স্কিনকে ভীষণভাবে হাইড্রেট করে। আমি বারবারই বলছি আমি এই জিনিসটার উপর ভীষণভাবে ফোকাস করি। তো এইটা হচ্ছে ল্যাকমি অ্যাবসোলিউটের এইটা নাইট ক্রিমটা, ভীষণ ভালো। যাদের কম্বিনেশন স্কিন আমার মতো ইউজ করে দেখো, খুব ভালো। তো একদম কম লাগে, বেশি একদমই লাগে না। আমি ঠিক এইটুকু কোয়ান্টিটিতে নিচ্ছি। আমার নাইট ক্রিম মাখা কমপ্লিট হয়ে গেছে, আর লাস্ট একটা জিনিস বাকি আছে সেটা করে নেব। বাট দিস ইজ দ্য ফাইনাল আউটকাম, যে একদম স্টেপ বাই স্টেপ আমি যে যে স্টেপগুলো রোজ ফলো করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এইটা ছিল আমার ফাইনাল স্কিন কেয়ার রুটিন আর তার রেজাল্ট। মানে এইটা হচ্ছে একদিনের রেজাল্ট নয়, অবভিয়াসলি যে আমি একদিনে এতগুলো স্টেপ বাই স্টেপ করলাম বলে আজকে আমি এই রেজাল্ট পেয়ে গেলাম, এটা একদমই না। সব জিনিসেরই একটা পার্টিকুলার টাইম থাকে, রুটিন থাকে। সেই রুটিনটা যদি আমরা ডেলি ফলো করি তবে জিনিসটা এই জায়গায় এসে পৌঁছয়। তো আগে আমার প্রচন্ড অয়েলি স্কিন ছিল, পিম্পলস হতো, ডার্ক প্যাচেস থাকতো, সেই জিনিস থেকে আমি একটু 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 করে কভার আপ করেছি, মানে কন্টিনিউয়াস ওয়েতে একটা রুটিন ফলো করে। তো তোমাদেরও আমি বলবো যে যদি কোনো রুটিন পার্টিকুলারলি মেনটেন করো তাহলে সেটাকে একটু কনসিস্টেন্টলি টেনে যেতে হবে, মানে বজায় রাখতে হবে। আজকে করলাম কালকে করলাম না, না। হয়তো বাড়ি ফিরে যারা আমার মতো ওয়ার্কিং, অফিস থেকে ফিরে শরীর দিচ্ছে না আর ভাল লাগছে না, আর তোমাকে মাথায় রাখতে হবে তোমার স্কিনটা সারাদিন অনেক রকম কিছু ফেস করে, বাইরের ডাস্ট, পলিউশন। তো সেগুলো থেকে তাকে কিছুক্ষণের জন্য অ্যাটলিস্ট একটা ভালো রুটিন ফলো করে সেই স্কিনটাকে অ্যাটলিস্ট আমাদের প্রেপ করতে হবে। তো এগুলো মাথায় রাখলেই দেখবে যে ঠিক ডে টু ডে আমরা করে নিতে পারবো। আমিও এক একদিন টায়ার্ড থাকি, শরীর দেয় না, বাট স্টিল তখন মনে হয় যে না, অনেক কষ্ট করে এটা করেছি, তো আমাকে এটা মেনটেন করতে হবে। তো কমপ্লিট হয়ে গেছে। এটা যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা ক্রিমটার মানে জিনিসটা খুব লাইট ওয়েট ক্রিমটা, বাট যখন মাখবে 2-3 মিনিট মনে হবে যেন ফেসের মধ্যে একটু ভারী ফিল হচ্ছে।
তো পরে যখন এটা পুরোটা অ্যাবজর্ব করে যাবে তখন দেখবে মনে হবে না যে কিছু মানে ফেসে মেখেছি। তো এইটা হচ্ছে আমার পুরো ফেসের। এবার এটাকে তো বাদ দেওয়া যায় না, এটার জন্য ছোট্ট জিনিস আমি ফলো করি। তো মেনলি দুটো করি, আজকে যেহেতু ফেসটা দেখিয়েছি, ওটা মানে যেটা আমি লিপসের জন্য করি সেটা আমি আর একটা ছোট্ট শর্টস বা মিনি ব্লগ যেটাই বলো না কেন সেটাতে করে দেখিয়ে দেবো, বিকজ ওটা এত লেন্দি প্রসেস না। দুটো জিনিস মাত্র ইউজ করি, তো এই দুটো জিনিস কি কি ইউজ করি আমি তোমাদের দেখিয়ে দেবো। চলো আজকে যেটা ইউজ করবো প্রত্যেকদিন রাত্রিরে ওটা আমি ইউজ করে তারপর শুতে যাই। তো চলো তোমাদের দেখিয়ে দিই আমি কি ইউজ করি। মানে এটা হচ্ছে আমার সেই ছোট্ট মিনি একটা লিপ বাম, নট লিপ বাম, ইটস আ লিপ মাস্ক মেনলি। আমার প্যাকেজিংটা ভীষণ ভালো লাগে, ভীষণ কিউট। দেখো তোমরা হয়তো দেখলে বুঝতে পারছো, এটা হচ্ছে ডট অ্যান্ড কির লিপ পাম্পলিং মাস্ক। আর এটা ইউজ করার মেন কারণ হচ্ছে ভিটামিন সি অ্যান্ড ভিটামিন ই, এই দুটো খুব লাগে। পিগমেন্টেশন যাদের আছে আমার মতো, পিগমেন্টেড লিপস, তারা ইউজ করো, চোখ বন্ধ করে, ভীষণ ভালো। তো এটা আমি ফ্রিজে রাখি। আমি না ম্যাক্সিমাম জিনিসই মানে স্কিন কেয়ারের যে জিনিসগুলো থাকে ম্যাক্সিমাম জিনিসই আমি ফ্রিজে রাখি, ঠান্ডা থাকে। তো যখন ইউজ করি তখন খুব ভালো লাগে। বাই দ্য ওয়ে এটার সাথে এরকম একটা ছোট্ট মানে স্প্যাচুলা মতো আসে। এর কালারটা চেঞ্জ হয়, হ্যাঁ এটা কালারটা হচ্ছে এইরকম। ওভারনাইট রেখে দেবে, দেখবে পরের দিন সকালে উঠে মানে ওই যে বললাম একদিনে কোনো কিছু রেজাল্ট পাওয়া যায় না, জিনিসটাকে মেনটেন করতে হবে। তো 1 মাস করে দেখো। আমি আজকে যে প্রসেসগুলো তোমাদের বললাম, ইটস নট নেসেসারি আমি যে প্রোডাক্টগুলো ইউজ করছি সেগুলোই করতে হবে। তোমরা যে প্রোডাক্টগুলো ইউজ করো সেগুলোই কন্টিনিউ 1 মাস টানা করো, আমি ড্যাম শিওর যে তোমরাও রেজাল্ট পাবে আমার মতো। তো চলো আমার এখানে স্কিন কেয়ার ডান। এবার চুলটা বেঁধে নেবো, বেঁধে নিয়ে তারপর তোমাদের সাথে আসছি দেখা করতে। তো আমি চুলটা জাস্ট টাই নট করে নিয়েছি, বিকজ মা একটা কাজ করছে, তারপর বললো বেঁধে দেবে। আসলে আমি রাত্রিরে বিনুনি করে শুই, আর আমি বিনুনি করতে পারি না মানে সেই স্কুল লাইফ থেকে চেষ্টা করছি, বাট ওই কাজটা আমার দ্বারা হলো না আর কি, আমি হাল ছেড়ে দিয়েছি, বিনুনি করতে পারি না। তো মা এসে বিনুনি করে দেবে। যাই হোক, ততক্ষণে তোমাদেরকে তাহলে একদম ফাইনাল আউটকামটা দিয়ে দিই। এইটা হচ্ছে আমার কমপ্লিট স্কিন কেয়ার রুটিন। আমি রাত্রিরে মোস্ট অফ দ্য টাইম এই রুটিনটাই ফলো করি। আর যেদিন আর কি ছোটোখাটোর ওপর দিয়ে করতে হয় সেদিন ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং সেটাও করি। তোমরা যদি চাও আমি কি ক্লিনজার ইউজ করি, টোনারটা তোমরা সবাই দেখে নিয়েছো। আর ময়শ্চারাইজার বলতে নাইট ক্রিম যেটা, সেটাই আমি ইউজ করি। ক্লিনজারটা যেটা ইউজ করি তোমরা চাইলে আমি সেটাও বলে দেবো যে কি ক্লিনজার ইউজ করি। বাট যাদের আমার মতো কম্বিনেশন স্কিন, যে যে ম্যাটেরিয়ালগুলো আমি ইউজ করলাম, সরি প্রোডাক্টগুলো ইউজ করলাম, সেই প্রোডাক্টগুলো তোমরা ইউজ করতে পারো। তো এই ছিল আজকের ছোট্ট মিনি ব্লগ একটা, যে আমি কিভাবে আমার নিজের স্কিনের যত্ন করি। তো হোপ যে এই ভিডিওটা তোমাদের একটু হলেও কিছু হেল্প করবে। তো আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের যত্ন নিও। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। টিল দেন স্টে টিউন, দেখা হচ্ছে। গুড নাইট, শুভরাত্রি সবাইকে।